Hello guys, welcome to my channel Bola Daily Vlogs. তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা আমার কাছে খুব স্পেশাল। আমি রোজ যেমন আমার ডেলি যা করি সেটা দেখাই, কিন্তু আজকে আমি প্রেজেন্টের কিছু বলবো না। আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড তোমার কিছু কি বলবো কথা তোমাদের সবার সাথে শেয়ার করব। আজকের এপিসোডের নাম আমি দিয়েছি টম অ্যান্ড জেরি। তো চলো শুরু করা যাক। হাট, তুই কি তোর কি ব্যাপারটা কি বলতো? এরকম বাবা ও বাবা মানে আমি কখন থেকে তোকে ফোন করে যাচ্ছি, মেসেজ করে যাচ্ছি, তোর কোনো রিপ্লাই নেই। তো কি হয়েছে? আমি অনেক দিন এসে বসে থাকি এখানে। এই, ওই দিনগুলোর সাথে আজকের কোনো মিল নেই কিন্তু। তো কি হয়েছে? তুই জানিস না আজকের দিনটা কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা বাবা চুপ কর। কেন চুপ করবো? তোকে কতবার ফোন করেছি দেখ না। তোর শার্টটা দারুণ তো। আমি ইয়ার কি মারছি না, আমি তোকে কতবার কল করেছি, কতবার মেসেজ করেছি, তুই একবার দেখ। আচ্ছা ছাড়, পাগল হয়ে গেছি আমি। একটা কিনলাম, কেমন লাগছে? গার্গি দেখ, আমি কিন্তু বাওয়াল মারছি না তোর সাথে। আমি আরে সিরিয়াস একটা কিছু নিয়ে কথা বলবো বলে তোকে আসতে বলেছি, ডেকেছিলাম, আর তুই কি করলি? আচ্ছা বাবা চুপ কর। তুই আগে বল, এত লেট হলো কেন তোর আসতে? দেখ, তুই আমাকে প্রমিস কর তুই কোনো সিন ক্রিয়েট করবি না। আচ্ছা, আমি কিছু বলবো না। এবার বল, তোর আসতে দেরি হলো কেন? আসলে ছেলের বাড়ি থেকে লোক দেখতে এসেছিল। মানে ছেলের বাড়ি মানে? তুই কি বলতে চাইছিস? ছেলের বাড়ি মানে কি? আমি ঠিক বুঝতে পারলাম না, কোন ছেলের কথা বলছিস? দেখ, দেখতে এসেছিল বাড়িতে আমাকে। তুই বলিসনি আমাদের কথা? মা জানতো আমাদের কথা। জানতো? জানার পরও আর কি? শোন, তুই প্লিজ কোনো রাগারাগি টাচ করবি না, বল, আমি কান দিয়ে শুনতে পারি, বল। শোন, মা আমাদের কথা জানতো, কিন্তু তুই আজকে সবে ইন্টারভিউ দিতে গেছিস, তাও সেটা হবে কি হবে না কোনো ঠিক নেই। আর ওই ছেলেটা অলরেডি একটা গভর্নমেন্ট জব করে। বাহ, তাহলে তো এটাকে ধান্দাবাজি ছাড়া আর কি বলবো? রিলেশনশিপ না ধান্দাবাজি, এটা বল আমাকে তাহলে। তুই বোঝার চেষ্টা কর তোমার। একদম টাচ করবি না, বল, আমি শুনছি। তুই প্লিজ বস, ঠান্ডা মাথায় বস। আমার এক বিন্দু বসার ইচ্ছে নেই, বল। তুই আমাকে যা বোঝালি, তোর কথাটায় বুঝলাম যে আমি একটা প্রাইভেট কোম্পানির জন্য দৌড়ে বেড়াচ্ছি গরু গাধা হয়ে নাকি, আর যারা গভর্নমেন্ট চাকরি করছে মানে রাজার সাথে বিয়ে দিচ্ছে আমার মেয়েকে। বাহ, এটাকেই ধান্দাবাজি বলে। কিন্তু তুই আমার কথাটা শোন,
বল আর কি শোনাবি বল। তুই ভালো থাকবি নিজের জীবনে, আমি চাই তুই ভালো থাকিস। পারি নিজেকে ভালোভাবে রাখতে, আমি ভেবেছিলাম তোর সাথে ভালোভাবে থাকবো। আমি তোর ভালোটাই চাই তমাল। কি চাইলি? তুই তো সেই বিজনেস করলি আমার সাথে, আর 10টা মানুষ যেরকম করে আমি কোনো চলছে। বিজনেস বা আমি করিনি তোর সাথে। 100 বার করছিস, আলবাত করছিস। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। বল বল, আমি শুনতে চাইছি, বল। তুই আমার কথাটা শোন। আমার শোনাটাই কি? আমার শোনাটা, আমার তোকে দেখাটাই ভুল হয়েছে, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আসলে কি বলতো, আমার সেদিনই ভুল হয়েছে তোর এই চোখের জলে গলে যাওয়াটা। ওটা তো ঠকবাজের চোখের জল ছিল। বিশ্বাস কর আমি কোনো ঠকবাজি করিনি। তোর ন্যাকামি ছিল ওটা। আমি করিনি আমি তোর সাথে। করেছিস করেছিস শালা, ভাবতেই পারলাম না তুই এই কাজ করবি। হ্যাঁ, তমাল বিশ্বাস কর আমি এমন কিছু করিনি। ভাবতেই পারলাম না। তুই একবার বস। তোর কপালে একদম টাচ করবি না, ছায়ার সামনেও ঘুরবি না তুই। তুই আমার কথাটা শোন। কপাল ভালো তুই মেয়ে, নইলে না। তুই আমার কথাটা শুনছিস না কিন্তু। তুই আমার কথাটা শোন তমাল। তো তোমার যেদিন বাদে ইন্টারভিউ দিল, ইন্টারভিউ দিয়ে চাকরিও পেল, এমনি ক্ষতি ছিল, কিন্তু শেষমেশ আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল। গায়ের দিক থেকে আমরা ওটা এক্সপেক্ট করিনি। দুজনেরই খুব খারাপ লেগেছিল, তোমাদের দিকে তো তাকানোই যাচ্ছিল না। এবার আমি কোথা থেকে বলেছি, গল্পটা এখান থেকে স্টার্ট না, গল্পটা এখান থেকে তুলি, তবে সেখান থেকে বলি। ভাই রে, হ্যাঁ ভাই। একটা গান লেখার প্ল্যানিং চলছে, বুঝলি তো? তাই ভাবছি আর কি, পুরোপুরি এখনো হয়নি। কয়েকটা লাইন আপাতত লিখেছি, একটু ঠিকঠাক রিভিউ লাগবে। এবার আমার আর রিভিউ দেওয়ার কে আছে? তুই আছিস। বল বল। শুনবি বলছিস? আচ্ছা শোন, কিছু কথা ছিল, কিছু ব্যথা ছিল, বলা হলো না কিছু। কিছু ব্যথা আছে, ব্যথা পাও পাখি, উড়ে চলে গেলি তাই। এবার বল আমার এটা আরও কি সুন্দর করা যায়, ডেভেলপ কতটা করতে হবে, তুই আমাকে ঠিকঠাক রিভিউ দিবি। ভাই সত্যি বলবো না মিথ্যে? মানে এটা আবার কিরকম কথা ভাই? সত্যি বলবো না মানে? সবাই তো সত্যি কথাই বলে নাকি? আচ্ছা তুই মিথ্যেটাই বল আগে শুনি। বলতি বলতি ভাই, তাহলে খুব ভালো হয়েছে। মানে তুই মনে করছিস যে আমি আর কি মারছি তোর সাথে এখানে? এতক্ষণ ধরে বসে তোকে একটা আমি বলছি আমার ব্যাপার, না, যে না, 4টে না, লাইন না, লিখেছি, না, না। একটু শুনবি? না, না না। ভালো হয়েছে। ভালো হয়েছে মানে এই মাত্র তো বললি খারাপ হয়েছে। না, ব্যাপারটা তো তুই ঘুরিয়েই বলতে পারতি। মানে তুই কি বলতে চাইলি আমি সেটা বুঝতে পেরেছি। সত্যি বলতি ভালো হয়েছে। সত্যি বলতি মানে তুই নিজে পারবি এটুকু করতে? লাখ করিস না, লাখ। কত করতে করতে তো সময় চলে যাবে। ভাই ব্যাঙ্গাত্তি আমাকে। ভালো করেছি, ভেঙাচ্ছি। জায়গাটা ছাড়তে হবে। কানে কি কথা গেল না? কালো নাকি? অন্ধ অন্ধ। না না ভাই, অন্ধ না, দেখতে পাই। কিছু করবি? নাম কি? আশ্চর্য, আমরা আপনাকে নাম বলতে যাব কেন? হ্যাঁ সেটাই। এ ভাই, নাম জিজ্ঞাসা করতে তখন বলে দাও না। গার্গী। তৃষা। এবার উঠুন। ছাড়, বাদ দে, যত সব ছোট না। চলে গেছে তো, বাদ দে, এদের কথা না খেয়ালাই উচিত। সত্যি। এই বল,
ওই খবরটা কি হলো? চ কাল ক্যাফেতে যাই, নতুন ক্যাফে খুলেছে, সবাই যাচ্ছে, ভীষণ সুন্দর করেছে। এখানে এই সমস্ত লোকজনের থেকে ওখানে যাওয়াটা অনেকটা দেখবি ওখানেও চলে গেছে, তারপর বলবে এটা আমার জায়গা। বাদ দে। এটা কি? আরে কি অসভ্যতামি হচ্ছে এগুলো? কারা এরা? কি করছে? আরে কি করছেন আপনি এখানে? কি খুঁজছেন এখানে? আরে কি করতে চাইছে? আরে আপনি জানতো কি খুঁজছে? কারা এরা? কোথা থেকে আসে? এই, এদিকে আয়। আরে আয় মানে? বস বস মানে? বস মানে কি? আরে আমরা এতক্ষণ ধরে এখানে বসে রয়েছি, তো বসবো না? তো উঠে তো চলে গেছিলে। দেখছিলাম তোমাদের নাম টাম লেখা আছে নাকি। আতে নাম লেখা আছে? না না, নাম লেখা নেই। এখানে অনেক বেঞ্চ ফাঁকা আছে। তো যান যান তোমরা যান। গিয়ে বসো। ওই দেখো বেঞ্চটা তোমরাও তো গিয়ে ফাঁকা। বসতে পারো। যাবো না। আপনি যান, এটা আমাদের জায়গা। আমরা এতগুলো জায়গা আছে, ওখানে গিয়ে বসো। তোগুলো জায়গা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চলে যাও। আমরা ওই আগে এসেছি, দেখো আমরা এখানে ফাঁকা বসি। বেঞ্চ। আমরা প্রত্যেকবার এখানে এসেই বসি, এখানেই বসি। কেন, এটা কি তোমাদের বাপের জায়গা? না, বাপ তুলে কথা বলবেন না, ঠিক আছে? ধুর, তোমার বাবাকে চিনিই না, ওজন কত তাই জানি না, তুলবো কি করে আমি? এই বাই তো আমাকেই তুলতে পারলে না। তোমার বাবার ওজন কত? ইচ্ছা করছে না ঠাস করে একটা থাপ্পড়। থাপ্পড় মারবে? মার। না না, আমি দেখছি। আপনি দেখতে আরে চান? তুই এত চিন্তা করছিস কেন? আমি আছি তো। মার, মার, মার। ছাড় না, আপনি দেখবেন। মার। দেখতে চান? না না, মার না, মার। দাঁড়া। মার না, চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, বাই একে নেবে। ছাড়, বস বস, ছাড়। যত সব ফালতু লোক। আরে তোকে যেটা বলছিলাম, আমার গানটাতে আর কি কি ইমপ্রুভ করতে হবে সেটা তুই আমাকে বলবি। তোকে ভালো এছাড়া এতে, কাকে ভালো বলবি? এতে। ওই, বাবা, এটা এই কি করলি? জল মারলে কেন তোমরা? জল মারলে কেন? বাবা জল মেলে দিয়েছে। এত বড় ছেলে শেষমেশ প্যান্টে টয়লেট করে দিয়েছে। ছি। তোমরা জল মারলে কেন? ছোট লোকের মতো কাজ করলি কিন্তু এটা তোরা। হ্যাঁ, ছোট লোকেদের সাথে তো ছোট লোক আমি করতে আমরা ছোট হয়। লোক, এ ভাই কি অবশ্যই। বলতে? তোরা ছোট লোক, আমরা ছোট লোক না। এই তোমরা কেউ জল বলে মারলে কেন? যে বাচ্চা পেলে গেছে। এ ভাই কি বলতে? ওদিকে বাথরুম আছে, ডাইপারটা চেঞ্জ করে আসুন। এগুলো কি ছোট লোকের মতো? এ ভাই দেখ ভাই, সবাই হাঁটতে ভাই। জল মেলে দিয়েছে। নিজের উপর কন্ট্রোল নেই, আবার এসেছে তর্ক করতে। ছোট কোথা লোক থেকে আসে সব। এসব ছোট লোক? এই যান যান। ভাই দেখে নেবো কিন্তু ভাই ওদের। আমি ওদেরকে ছাড়বো না ভাই। কি করলো বলো? কি করলো মানে? তুই দেখেছিস কি করেছে? কি অবস্থা? এরপর থেকে তুলনো গাইড টপ আর দেরির মধ্যে থামে না, স্বাভাবিক। হ্যাঁ, তোমরাই বলো ভাই, তোমরা তো সব শুনলে, ঠিক আছে? তখন শুনে ভুল করেছে, লাগাতেই স্বাভাবিক। আমি ওই তৃষার সাথে পার্কে এসেছিলাম। হ্যাঁ, অবশ্যই তৃষা তো আছেই। দেখো, একটা মানুষে তো ঘন্টার পর ঘন্টা আপডেট দেওয়া সম্ভব হয়, তাই না? কি করে দেব? আরে আবার কালকের কথা তুলছো? আমি তো তোমাকে বললাম কালকে আমার শরীরটা ভালো লাগছিল না, আমার মনটা ভালো ছিল না। তোমার মন ভালো থাকবে কি করে বলো? তোমার মন ভর্তি বিষ, এত বিষধর হয়ে গেছে তুমি। স্বাভাবিক মন ভালো থাকে। তারপর এগাও। কালকে রাতে আমার ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই কল ব্যাক করতে পারিনি। সারাদিন কাঠি করে বেড়াও লোকের পিছন পিছন, তোমার তো ঘুম পাবেই। একটা মানুষ কত কাঠি করে বেড়ালে মানুষ টায়ার্ড হয়ে যায় ভাব। ঠিক আছে, শুনছি, তুমি বলো না, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো। আরে কেউ না, আরে এটা পার্কে এসেছে, এখানে কত ছোট লোক বস্তির লোক ঢুকে এসেছে। এদের আবার কাজ কি বলতো? যেখানেই যাবে গন্ডগোল তা বাঁধাবে। তুমি কত বড় লোক? তুমিও তো সেরকমই ছোট লোক না? সেটাই আমি বলছি, তুমি কনসা বড় লোক, তুমিও ছোট লোকই। এই এক সেকেন্ড, ফোনটা ধরো তো। আসলে কি বলো তো, ছোট লোকদের সাথে ছোট লোক। এই তোদের প্রবলেমটা কি বলতো? বাবু শোনো না, বলছি কি, কতগুলো কাগজ করে নিয়ে এসছে তো, মনে হয় টাকা পয়সা চাইবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে পরেই ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? প্রবলেমটা কি?
আমাদের প্রবলেম? কোনো তখন প্রবলেম থেকে নেই। বসে বসে আমাদেরকে টিস করছিস কেন? ঠিক করছি আমরা। না তো দেখ, আজকে তো আমরা তোদের জায়গায় বসিনি, আমরা আমাদের জায়গাতেই বসে আছি, কোনো প্রবলেম নেই। সব ভালো আছে। আমরা এখানে বসে আছি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি, তাই না? সে তোরা ঘাসে মুখ দিস না গোবরে মুখ দিস আমি কি জানি বল? ভাই ওই তো ওই, গোবর। গোবর। এই তোমরা এরকম করতো কেন? ভাই তো ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথেই কথা বলছিল। গার্লফ্রেন্ড? তোর মতন ছেলের বা গার্লফ্রেন্ড থাকতে পারে? তোর সঙ্গে কোন মেয়েটা থাকতে পারে রে? আমার সাথে মনে হয় থেকেছে, বুঝলি তো? এই লিমিটে তাতে। ঠিক আছে? কি বলতে? আমরা যথেষ্ট লিমিটে আছি, এখন লিমিট থেকে সবাই কেন নিজেদের মতন মনে করে, তাই ওদের মুখ থেকে কোনো কোনো ভালো কথা বেরোতেই পারে না। আমরা কি কি বলতে আসলাম? আমরা নিজেদের মতো ফোনে কথা বলছি, বেকার বেকার কাজ করিস না তো, যা এখান থেকে ফট। এর আগের দিনও বহুত ঝামেলা করেছিস তোরা, ফট এখান থেকে। খেয়ে দে কাজ নেই, লিমিট থাকে সবকিছু। লিমিট আমরাও এখনো দেখাইনি কিন্তু। কি দেখাবি? কি দেখাবি? আগে তোরা দেখি। দেখা দেখা ওদেরকে আটকা, আজকে ওদেরকে দেখি। আটকা। তুই কিন্তু তৃষাকে চিনিস না? তৃষা কিন্তু মেরে না দেবে। আমাকেও তোরা চিনিস না। তৃষা ছাড়, তৃষা কিন্তু গায়ে হাত তুলে দেবে। আরে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দেখি কত কত গায়ে হাত মার দিবি। আরে দিবি, মার ছেড়ে দে, দিবি। ছেড়ে দে, ছেড়ে দে। ভয় পেয়ে গেছে। এই দাঁড়া ভাই, তোকে মারলি কেন? আরে আমি আগে বলেছিলাম, তৃষা মারলি কেন? আমি আগে warning দিয়েছি। আমি আরো আগে warning দিয়েছি। তুই শুনিসনি কেন? আমি ছাড়বো না, যা তোকে না। মেরে ফেলবো। বলি না। হ্যাঁ, হ্যাঁ, দেখা কতদিন যাবে। দেখেছি এখানে কথা খারাপ আছে। না 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 ভাই, আমি আর যাবো না, পরের দিন কালকে যাবো না। অনেক আমি আর যাবো না। আচ্ছা শোন, আমি যখন বলেছি কোনো চিন্তা নেই, এর আগের দিন যারা যা খুশি করে থাক তুই এটা ভুলে যা। আমি যখন আছি তোর চিন্তা নেই, আমি এটার বদলা নিয়েই ছাড়বো। যা, না না, কালকে গেলে ওদের সামনে কিন্তু আমি আর যাবো না। প্রয়োজন হলে তোর আগে আমি গিয়ে ওদের গালে একটা কষিয়ে চড় মারবো। তুই প্লিজ আপাতত থাম, আমি দেখে নিচ্ছি। না, তুই তো ওই দিনে তুই বললি দেখে নিবি, কোথায় দেখবি? এর পরের দিন আমরা চাকরিতে ওদের পাশে বসবো, বুঝলি তো? ঠিক পাশের বেঞ্চটাতেই। তারপর একটা ঝামেলা বাঁধাবো। তারপর যদি কিছু বলতে আসে তখন দেখবি এবার আর তোর ভাইয়ের মুখ চলবে না, চলবে শুধু হাত। এই দেখ, তোকে যে পোস্টার কথা বলেছিলাম না আমি কালকে, এটাই সেটা। এই দারুণ লাগছে কিন্তু, দেখ কি সুন্দর লাগছে। একটু জুম কর। ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর এসছে। আর নেই? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাও ঠিক আছে, কিন্তু ভাই এখান থেকে চল। কেন? ভাই আমার দেখ, অশান্তি আমার ভাল লাগে না। অশান্তির কি আছে এখানে? ভাই তুই বুঝতে কেন পারছিস? দেখ ওরা চলে যাক, তারপর আমরা আবার এসে বসবো। না না না, এখানে প্রত্যেকদিন আমরা এখানে এসে বসি, তা ওদের জন্য আমরা কেন এখানে জায়গা ছাড়তে যাব? ঝগড়াটা একটা আলাদা বিষয়, কিন্তু ওরা ঝগড়ার কি ছোট আছে? ছোট লোকরা ছোট লোকামিই করবে। ভাই প্লিজ চল, তুই আমার কথাটা একবার শোন। তুই, আমি তো তোকে বলছি কোনো ঝগড়া হবে না, তুই আমার এখানে ভালো বস। লাগছে না। তুই এখানে আমি বস। ওদের সাথে আমি থাকবো না এখানে। প্লিজ চল না। চ। তুই বস না। আরে ভাই, তুই তো চাপ নিচ্ছিস কেন? ফোনটা যখন পেয়েছি, এটা সুযোগ তো আজকে নিতেই হবে, তাই না? আগের দিন একটা ভালো আইডিয়া, মালটাকে বেচে দেবো। হ্যাঁ দাঁড়া, একটা ফোন এসছে। কি না, কি আর্য? বাবা, আরিয়া মানেই ওই একই হলো। দাঁড়া, হ্যালো, কে তুমি? কোথায়? কে বলছিস? কে ফোন ধরেছে সেটা তোকে কেন বলতে যাবো? তুই কাকে ফোন করেছিস? তুই আমার গার্লফ্রেন্ডের নাম্বারে ফোন করেছিস? এত বড় সাহস? হ্যাঁ, যাকে তাকে একটা ফোন করে তুই এখন বলছিস তোর গার্লফ্রেন্ড নাকি?
শ্যাবলা মামা জায়গা পাচ্ছিস না, রাখ ফোন। তুই এত কথা বাড়াচ্ছিস কেন? রাখ ফোন। তুই দেখবি কি করতে পারি। পুলিশের নাম্বার দেবো, এই নাম্বারটা যদি একবার রিপোর্ট করে দিই কি হবে জানিস তো? ছোট লোক, তাকে কে সাহস দিয়েছে আমার ফোনটা ধরার? ছোট লোক কি? আরে ভাই, ভালো কাজ করতে গেলাম, তারপরে দেখি কথা শুনি। তোর ফোন রেখে গেলে আমি ভাবলাম দিতে যাবো, তা তুই এসব কত ভালো কাজ করছিস না সেটা দেখেই বোঝা যায়। মনে হয় তো ফোনটা চুরি করার মতলবে ছিলি। কি রে ভাই, কিন্তু ভাই আর একটু ভেবেছিলাম একটু মশলাপাতি দেবো। তা বলে দি ভাই, বোম দেখা যাক তো কি হয়। বোম ফেটে গেছে। যা দেওয়ার দিয়ে দিয়েছি রে, এরপরে বুঝতে পারবি কি হয়। যা না বাড়ি, ফোন নিয়ে তো গেছিস, খেলা তো তারপরে হবে। সত্যি কথা বলতে রাইট, ব্যাপারটা আমার ঠিক খারাপই লেগেছিল। আসলে কারো পার্সোনাল ডিটেলস নিয়ে এভাবে ফালতু ইয়ার্কি মারা আমার ভালো লাগে। এমনিতেও তো ওই মেয়েটা প্রথমে দোষ করেন গাড়ি। আমি টমাসে বললাম, দেখ তুই কে থনি বল, ব্যাপারটা মিটিয়ে নে, পোস্টার করে দেওয়ার চেষ্টা কর। সেও তো যা মজা পেয়েছি না রে ভাই, এর আগের দিন যে রিভেঞ্জটা নিলাম ঠিক করেছি। আমার সাথে সে নেই। হ্যাঁ, একটা বেঞ্চ নিয়ে এরকম বাচ্চাদের মতো ঝগড়া কোনো মানে হয় বলতো? ভাই একটা কথা, আমরা আগের দিন যেটা করলাম সেটা কি ঠিক করলাম? মানে তোকে কিরকম চাটিটা মেরেছে দেখেছি? হাঁটিয়ে মেরেছে, 4টে আঙুলের দাগ বসে গেছিল। ঠিক আছে, আমার প্যান্টে জল ঢেলে কি বিচ্ছিরি আমাকে ছোট লোকের মতো কাজগুলো করলো। না সেটা ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা তো মালেনি। ওরাই করেছে ভাই, ওরাই করেছে। নইলে ওদের এত কিরকম ফুর্তি করতে করতে গেল, দেখতো কিরকম অপমান করতে করতে গেল। তো মানুষ দেখেছে আমার প্যান্ট ভেজা অবস্থায় আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর কি সব অশ্লীল কথা বলেছে সেগুলো বল। সেই বেলায় কিছু নয়, আমাকে ছোট লোক বলছে, আমাকে চোর বলছে, কত কিছু বলছে। খালি আমাকে নয়, তোকেও বলেছে। তোর মুখে এগুলো মানায় না, বুঝলি তো? ওই মেয়েটা তো মালেনি ভাই। যাই কর, ওরা তো একসাথেই রয়েছে, ওর জন্যই তো শুরুটা হয়েছে। কালো একটা পার্সোনাল জিনিস নিয়ে। কিসের পার্সোনাল ভাই? ওরা নিজেরা এসে বলছিল বেঞ্চটা ছেড়ে দিতে, আমরা কেন ছাড়বো? এটা কি, এটাও তো আমাদের পার্সোনাল ব্যাপার ছিল। কেন এটা করতে যাবে? ওরা যে মানে দাদাগিরি করতে আসবে, শয়তানি করতে আসবে, জ্ঞানাগিরি করতেছিল আমার সাথে, আর কিছুই না। কি হলো তুই বল না, আমি কি ভুল বলছি কিছু? না না তুই বল। ঠিক না না, আমি যা বলছি আমি ঠিকই করেছি। আর ওদের সাথে এরকম মানুষের সাথে এরকমই করতে হয়। জানোয়ার ছেলে, তোর কি ক্ষতি করেছিলাম তুই আমার সাথে এরকম করলি? তোর সাথে জীবনেও ভালো হবে না, ভগবানও তোর ভালো করবে না, বুঝলি? তুই কাজটা ভালো করিস। ভাই তোকেও মেলে দিল? তবে যাই, ব্যাপারটা হলো তোমাকে আমি 10টা পাথরই ভেবে দিলাম, ততটাও না। বললো দেখি একটা ভালো মানে আর্টিস্ট। ভাই ভাই, বল। ভয় ভয় লাগছে তো। আমার যদি একটা কোনো তাপ নিত না, মনে যেটা আছে বলে দিবি। বলছিস তুই, কিন্তু ভয় তো লাগছে আমার, নাকি? এর আগের দিন যা সাবাটা একটা খেলাম। কিচ্ছু হবে না,
কোনো ভয় পাবি না, আমি আছি তো। দেখতেও তো পাচ্ছি না। ওই দিকটা একবার দেখে আসি চ। এখানে তো নেই, কিন্তু সেদিন কিন্তু আমরা টন করে পার্কটাকে খুঁজেছি। এছাড়াও করতে আমরা আরও দলও 2-3 সপ্তাহ পার্কে গিয়ে ওদের খুঁজেছি, কিন্তু ওদের দুজনকে কার্মিক হিসাবে দেখতে পাই। কিছু কথা ছিল, কিছু অগোছালো, বলা হলো না কিছুই। কিছু কথা বাকি, পরিযায়ী পাখি উড়ে চলে গেলি তুই। কিছু কথা ছিল, কিছু অগোছালো, বলা হলো না কিছুই। কিছু কথা বাকি, পরিযায়ী পাখি উড়ে চলে গেলি তুই। তুই আমি আর কিছু কান্না হাসির খেলা, খেলা হলো না তো শেষ বারের মতন তোকে ছাড়া। তোর আমাদের ঝগড়া ঝাঁটির বেলা ফেরা হলো না ঘরের দিকে বসে তোর পাড়া। ডানা মেলে উড়ে যাওয়া কথার ভিড়ে, যেখানে আলো মেশে আমি ফিরে গেছি খুঁজে তোর ঠিকানা কোথায় পাবো। হারিয়ে নিরুদ্দেশে মন খারাপে তোকে মনে পড়ছে সারা দিনে দুপুরে, ছুঁয়ে দে কাছে এসে। আমি ফিরে গেছি খুঁজে তোর ঠিকানা কোথায় পাবো। হারিয়ে নিরুদ্দেশে তোর নামের শহর সাজিয়েছি দেখ এসে। আমি রাজি আছি তুই এলে আবার যাবো উড়ে। তোর কি হয়েতে বলবি ভাই? এ ভাই তোকে বলতি। কি হবে আবার? কিছুই না।
না ভাই, তোর আব্বাপটা আগের মতো নেই, তুই কেমন অন্যরকম হয়ে গেছিস ভাই। অন্যরকম আবার কি? যাকে হ্যাঁ? দেখছিলিস? না না ভাই, না না, লুকিয়ে লাভাতে ভাই। আচ্ছা, ছাড়। তুই কেমন নিজের মতো এখন আনমনা থাকিস, আবার আমাকে দেখলি একটু চেঞ্জ হয়ে যাস, কি ব্যাপার? আমার যা ইচ্ছা তাই করবো, তাই না? আমার তো কিছুই না, সে তো করতেই পারিস ভাই। বলতি যে একটা জিনিস জিজ্ঞাসা করবো ভাই, একটা জিনিস এই তোর মধ্যে একটু অবজার্ভ করলাম, আচ্ছা, বল কি? তুই কি ভাই ওই গালগিল প্রেমে টেমে পড়েছিস ভাই? তুই এই ভাই, কি যে বলছিস না ভাই? ভাই না ভাই, কিছু তো একটা আছে। দূর, আমি ঠিকই ধরেছি তার মানে? বলিস না, শুনলে আরো বাজে। না না ভাই, না না, তোর হাতি কথা বলে দিতে ভাই। বলতে পারিস, বলতে পারিস, কিন্তু কি করবো? ভাই তোকে কি বলবো ভাই, আমি দেখেছি ভাই থাপ্পড়কে মানুষ মানুষের থতলু হয়। তোকে প্রথম দেখলাম তুই থাপ্পড়কে প্রেমে বলে গেছিস, প্রেমিক হয়ে গেছিস থাপ্পড়কে থত্তুর নামে। কিন্তু ভাই ও তো জানে না ভাই, কি করবি তাহলে? কি আর করবো, আমিও তো দেখছি না অনেকদিন ধরে। রোজ আসবো, যখন দেখতে পারবো তখন যদি পারি আর কি, তখন যদি পারি ওকে বলবো, বোঝাবো। বলে না যে ভগবান সবাইকে পাপের তাত্তি দেয়, তেমন তোমাকেও তো দিল, কিন্তু আর কত দিন, ভগবানের তো ওর উপর একটু মায়া হবে। ছাড়, বাদ দে, ওর কথা চিন্তা করে লাভ নেই। যেটা হয়েছে সে নিজেকে মানিয়ে নে এখন। আগের কথা ভাব না, তুই নিজের কথা ভাব। নিজে কি করবি এবার, নিজেকে ভালোভাবে তৈরি কর। ওর কথা আর ভাবিস না, ওর কথা ভেবে কি হবে, ও তো আর ফিরে আসবে না। না, নিজের কথা ভাব, মা বাবার কথা ভাব, খাওয়া দাওয়া কর। কতদিন আর খাওয়া দাওয়া বন্ধ রাখবি, তাই না? বুঝলি না, শুধু মাথায় নাচছিস। বলছিলাম, একটু কথা বলা যাবে? আমি কয়েকদিন আগেও এসেছিলাম, তোমাদের খুঁজে পাইনি, তাই জন্য আজকে দেখার জন্য আমি এদিকে আসলাম। আসলে এর আগের দিন যে ইনসিডেন্টটা ঘটেছে না, আমি ভিতর থেকে আনন্দ পাবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে আর কি একটু গিল্টি ফিল করছিল। কিন্তু তাই জন্যই এসেছিলাম, সরি। না না, সরি বলার কিছু নেই, আমারই থ্যাংক ইউ বলাটা উচিত। থ্যাংক ইউ মানে আমি ঠিক বুঝতে পারলাম না কেন। আয়োজন, তুমি এখানে? আমি তোমাকে পেছন পেছন এভাবে তুমি কেন ব্লক করে দিয়েছো? হাতটা ছাড়ো, তুমি আমার কথাটা হাতটা শোনো। ছাড়ো। বিশ্বাস করো, আমার আমি কিছু ছেলেটাকে শোনার চিনি দরকার না। নেই। সেখানে Please. তার সাথে বাজে ইনসিডেন্ট হয়ে গেছে, তো তুমি তৃষাকে জিজ্ঞাসা করে নিও। প্লিজ স্যার, আমার কিছু কাউকে বলার দরকার আমরা নেই, জানারও ঠান্ডা দরকার মাথায় নেই। কথা বলি, চল আমরা গিয়ে না, আমার বসি। কিছু আমি আমার কোথাও কথা প্লিজ, আমরা ঠান্ডা মাথায় ছাড়ো হাতটা। আমরা বসে কথা বলি। হাতটা ছাড়ো প্লিজ। কথাটা শোনো। টেটিটা কি এটা? আরে গার্গি, বলেছিলাম না ফেসবুক ফ্রেন্ড। টেটিটা তোমাকে বলেছি না এরকম আপনার কারোর সাথে চ্যাট করবে না। আর এই মেয়েগুলোও হয়েছে, একটা হ্যান্ডসাম ছেলে দেখলো, দুদিন চ্যাট করলো আর নিজের বয়ফ্রেন্ড থাকতে শুরু করলো। মানে সিরিয়াসলি? ছাড়ো বাবা, চলো তো।
ভালো কাজ করতে গেলাম, তারপরেও দেখি কথা শুনি। কত ভালো করছে সেটা দেখাই গেছে। এত কাণ্ড ঘটে গেল, আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি কি বলে যে তোমাকে সান্ত্বনা দেবো সেটাও বুঝে উঠতে পারছি না। আমার নিজেরই খারাপ লাগছে। চল আবার আমাদের সব পেয়েছির দেশে, তুই আমি আর কেউ কোথাও না থাক, যাব বহু দূরে। এই ঘটনার পরে আমার আর টিকার জীবনে যে এত বড় টুইট আছে আমি তো ভাবতেই পারিনি। তারা দুজন একে দুজনকে দেখতে পারতো না, কি মারামারি! তারা দুজন থেমে পড়ল, আর মাঝখান দিয়ে আমাকে আর টিটাকে করে দিল আলাদা। তুমি ভাবো গাইটা একবার, আমার বন্ধু আমাকে আলাদা করে দিল। হ্যাঁ, তবে টিটা আমার উপর যতই রাগ করলো, আমাকে ধরিয়ে দিই, আমার কিন্তু ওর সাথে বসে থাকতে ভালোই লাগতো। ঠিক আমাকে একটু মেলেতে, ঠিক আছে, ওটা মেনে নিলাম, কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করতাম যে তোমার আর গার্গী প্রেম হয়ে গেছে, এটাতে আমি খুবই ভালো লাগলো যে ওরা ঝামেলা করছে না। আমার আবার ঝামেলা ভালো লাগে না, জানো তো। আমি ঝামেলা থেকে দূরে থাকি, একটু শান্ত থাকবো। সেই টিসা একটু লেগে যেত আমার উপর, সেটা ঠিক আছে, কিন্তু তারপর তো তোমাদের ইন্টারভিউর পরের কথা তো বলাই হলো না। যে ইন্টারভিউ দিয়ে পড়ার ক্ষতি হলেও ওই গার্গী যেটা করলো সেটা তো এক্সপেক্ট করিনি আমরা কেউ। সে আমাদের দুজনেরই খুব মন খারাপ। তারপরে গাইড এত বড় একটা কাণ্ড হলো, কি বলবো। হ্যাঁ বল। এই তো গঙ্গার পাড়ে বসে আছি। এই তো এদিকে। তুই আমার সাথে ইয়ার কি মারছিস? কেন? কেন মানে একটা থাপ্পড় মারবো। ওরে বাবা রে, কি হয়েছেটা কি? তুই কি করেছিস তুই একবার বলিস তো আমাকে। কি বলবো? যে সকালবেলা আমার বাবা মা গেছিল তোর বাড়িতে। কেন মনে নেই সে পার্কের ওই প্র্যাঙ্কটার কথা? আমি রিভেঞ্জ নিলাম। এটা রিভেঞ্জ? এটা সিরিয়াস কন্ডিশনের মধ্যে। কই বাবা দেখি, এত ভালোবাসিস তুই আমাকে? তো গাইস, আজকের গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের
গল্পটা ভালো লাগলে একটা লাইক করবে, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে নিচে কমেন্ট বক্সে। আর আমার চ্যানেল বোলা ডেইলি ব্লগস সাবস্ক্রাইব করবে। এখন এখানেই একটা কালো বা সাদা রঙের সাবস্ক্রাইব বোতাম আছে, ওটা টিপে দেবে, ঠিক আছে? আর কালকে দিনটা আমার কাছে আরো অনেক স্পেশাল, কারণ এতক্ষণ তাদের কথা বললাম, আমার তোমার আর কালবি, ওদের ফাইনালি কালকে বিয়ে। তো আমি খুব বেশি এক্সাইটেড, আমি একটু পরে ওদের বাড়ি তুলে যাবো। তোমরা ওদেরকে আশীর্বাদ করো, ওরা যাতে সারা জীবন একসাথে ভালোভাবে থাকতে পারে। তো আজকে এখানেই শেষ, বাই।